মালয়েশিয়ার বহুল জনপ্রিয় এবং সুপরিচিত একটা জায়গা হলো ক্যামেরুন হাইল্যান্ড, যেটা মাটি থেকে ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। এই ক্যামেরুন হাইল্যান্ডে আজকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইমিগ্রেশন অপরাসি হয়েছে। ইমিগ্রেশনের গাড়ি প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে রেখে তারা স্বাভাবিকভাবে সিম্পল ড্রেসে গিয়ে তারা এরিয়াটা ঘেরাও করে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, নির্মাণাধীন স্থান এবং বিভিন্ন ক্ষেত খামার থেকে তারা ইমিগ্রেশন অপরাসি পরিচালনা করে। এই অপরাসিতে প্রায় ১৮৮৬ জন মানুষকে তারা আটক করেছে, যার মধ্যে ভিসা এবং পাসপোর্ট পরীক্ষা করে প্রায় ৪৬৮ জন মানুষকে তারা নিয়ে গেছে। তো মালয়েশিয়ার বর্তমান অবস্থা আসলে নিন্দাজনক। সেখানে বলার কিছু নাই, বলতে চাইলেও অনেক কিছু বলা যায় না, প্রতিবাদ করলে সমস্যা, কারণ আমরা তাদের দেশে থাকি। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে যারা গেছেন তারা তো জানেন যে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের তানারাতা হলো মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের প্রাণকেন্দ্র। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে কিংবা মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে যারা ক্যামেরুন হাইল্যান্ডে যায় তাদেরকে তানারাতা বাস টার্মিনালে যে নামায়। এই তানারাতা বাস টার্মিনালে আছে বিভিন্ন হোটেল কিংবা পর্যটকদের থাকার জায়গা, যেগুলা সেই জায়গায় আমি গেছি, আমি জানি। কিন্তু যারা যায় প্রতিনিয়ত তারাও কিন্তু জানে। একটা ভালো লাগার বিষয় হলো, আমি ক্যামেরুন হাইল্যান্ডে গিয়ে দেখেছি যে সেখানে যত কর্মী আছে, চা বাগান থেকে সবজি বাগান থেকে শুরু করে এভরিথিং, সব জায়গায় আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে। এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় ছিল। ক্যামেরুন হাইল্যান্ডে ট্রাভেলের জন্য যে গাড়িগুলো পাওয়া যায়, ২০ রিঙ্গিত ৩০ রিঙ্গিত করে টিকিট আপ ডাউনের, সেই গাড়িগুলো বাঙালি ভাইরা চালায়। এমনকি প্রত্যেকটা রেস্টুরেন্টে, সবজির ক্ষেতে, চা বাগানে, এমনকি সেখানকার টিকিট কাউন্টার গুলোতেও সবসময় বাঙালি ভাইরা কাজ করে থাকে। এটা আসলে একটা ভালো লাগার বিষয় ছিল। তো সেই ক্যামেরুন হাইল্যান্ডের জায়গার মতো একটা জায়গায় আজকে অপরাসি হয়ে গেল, আশ্চর্যজনক বিষয় ছিল। আপনাদের সবার জন্য দোয়া রইল। কি একটা মর্মান্তিক অবস্থা, না জানি কত মায়ের সন্তান আছেন এখানে। আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে। যাদেরকে নিয়ে গেছে তারা যেন সুস্থ সহি সালামতে নিজের মা বাবার কোলে, স্ত্রী সন্তানের কোলে ফিরে যাইতে পারেন, দোয়া রইল। আর একটা কথা বলি, মালয়েশিয়ার যে অবস্থা চলছে, আসলে এখানে বৈধতা পাওয়ার আশা অনেক কম। আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, দেখেন আগামী বছর থেকে কলিং যদি রানিং হয়, ১ বছর চলবে কলিং। এই কলিং রানিং এর মধ্যে কখনো ভিসা কিংবা বৈধতার কোনো চিন্তাধারায় মাথার মধ্যে আসবে না। সো আগামী এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশে ফেরার সুযোগ আছে। তো যারা দেখা যাচ্ছে দীর্ঘ সময় প্রবাসে আছেন, ৮ বছর ৯ বছর 10 বছর, যদি সম্ভব হয় দেশে ফিরে যায়, সুস্থ স্বাভাবিক দেহ নিয়ে দেশে ফিরে যায়। রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই মালয়েশিয়ার জেলখানায় জেল খেটে দেশে যাওয়ার থেকে মৃত্যুটা অনেক সহজ। যার কারণে বললাম, যদি সম্ভব হয় এই প্রতিকূলতা জয় করে বৈধতা পাওয়া অনেক কঠিন বিষয়, সম্ভব হলে দেশে ফিরে যায়। রিজিকের মালিক আল্লাহ, তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।